হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল আমার আর্নিং টাইম। সো গাইস, আজকে আমি এই ভিডিওয় গেমি মাইনিং এর খুবই ইম্পর্টেন্ট কয়েকটি আপডেট আপনাদের মাঝে শেয়ার করব। সো গাইস, কথা না বাড়িয়ে চলুন ভিডিও মূল টপিকে চলে যাওয়া যাক। সো ভিডিও মূল টপিকে যাওয়ার আগে আপনার কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনটি অল প্রেস করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। সো গাইস, আপনারা সকলেই জানেন যে গেমি মাইনিং কিন্তু পেমেন্ট দিতে চলেছে এই মাসের, মানে সেপ্টেম্বর মাসের 23 তারিখ কিন্তু আমরা এখান থেকে টোকেনটা সেল করে প্রফিটটা বুক করতে পারবো। সো আমি কিন্তু আগের ভিডিওতে এই বিষয়টা নিয়ে একটু যে আলোচনা করেছি। যারা আগের ভিডিওটি দেখেন নাই অবশ্যই ভিডিওটি দেখে আসবেন, নাহলে কিন্তু এই ভিডিও অনেক কয়টি বিষয় আপনারা বুঝতে পারবেন না। সো আপনাদের সুবিধার জন্য সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনারা সিম্পলি সেই ভিডিওটি দেখে আপনারা এই ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে এইটুকু বুঝতে পারবেন। সো গাইজ, এখানে আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি যে আপনারা কিভাবে টোন কিপারে এটা উইথড্র করবেন বা টোন কিপার আপনার ক্লেমটা কিভাবে করবেন এবং আপনার টোকেন অ্যালোকেশন বা আপনারা কয়টি টোকেন পেয়েছেন, বোনাস সহ কয়টি টোকেন পেয়েছেন, আনলক কত হবে, 3 মাস পরে কত পাবেন, টোটাল বিষয়টা কিন্তু আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। সো এই ভিডিওতে আমি দেখাবো আপনারা বিটগেট এক্সচেঞ্জারে কিভাবে উইথড্র করবেন। হ্যাঁ গাইস, বর্তমানে কিন্তু বিটগেট এক্সচেঞ্জারে উইথড্র চালু হয়ে গেছে, মানে আপনারা বিটগেট এক্সচেঞ্জারের মাধ্যমে এই গেমি টোকেনটা সেল করে প্রফিটটা বুক করতে পারবেন। সো অনেকে এখানে বলতে পারে যে ভাই আগের ভিডিওতে আপনি দেখাইছেন বা আমি টঙ্কি ভাই ক্লেম করা হয়ে গেছে, সো এখন আপনারা এখন কি পরিবর্তন করে বিটগেটে করা যাবে কিনা। আমি কিন্তু এই জন্যই ভিডিওটি মেক করতেছি যে আপনারা আগের ভিডিওটি দেখে যারা টঙ্কি পারে উইথড্র করে দিয়েছেন অবশ্যই এই ভিডিওটি দেখে আপনারা বিটগেটে উইথড্র করে দিবেন। কারণ টঙ্কি পারে উইথড্র করলে আপনি কিন্তু অবশ্যই একটি টোন ফি ঝামেলা হবে, যেটা আপনারা যদি করতে না চান অবশ্যই আপনারা বিটগেট ওয়ালেটটা ইউজ করবেন, মানে বিটগেট এক্সচেঞ্জারটা ইউজ করবেন, তাহলে কিন্তু আপনাদের কোনো গ্যাস ফি ঝামেলা হবে না। আশা করি আমি বিষয়টি ক্লিয়ার করতে পারলাম। সো আপনারা কি সিম্পলি করবেন, গেমি ওয়ালেটের মধ্যে এসে আপনারা এই যে উইথড্র অপশনটা রয়েছে এখানে ক্লিক দিবেন। সো আমি সিম্পলি এখানে ক্লিক দিলাম, ওয়ার্ড্রপে ক্লিক দিবেন। তারপর তো সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। সো আপনারা সামনে যারা এখনো এই ওয়ার্ড্রপের মধ্যে এসে এখানে এই যে টোকেনটা অ্যালোকেশন করেন নাই বা এয়ারড্রপটা এখানে আনলক করেন নাই, তারা কিন্তু এখানে টোকেনগুলো শো হবে না। সো তাদের কিন্তু আমি অবশ্যই বলতেছি, এই জন্য কিন্তু বলতেছি আগের ভিডিওটি অবশ্যই দেখে আসবেন, নাহলে কিন্তু অনেক কিছু আপনারা এখানে বুঝতে পারবেন না। সেখানে আপনার দেখুন টোকেনগুলো শো করতেছে, আমার কিন্তু মোট 3,500 টোকেন দেওয়া হয়েছে। সেখানে দেখুন এখানে যদি আমি ক্লিক দিই, এখানে ক্লিক দিয়ে দেখুন এখানে কিন্তু আমি কিন্তু এইটা সিলেক্ট করেছিলাম। আমি কিন্তু এই সিলেক্ট করা নিয়ে কিন্তু আগে ভিডিওতে আমি এটি আলোচনা করেছি। সেই সিলেক্ট করার জন্য আমার এখানে কিন্তু আমি কিন্তু 344 টোকেন আমি বর্তমানে সিলেক্ট করতে পারবো এবং পরবর্তীতে কিন্তু আমার 31 টোকেন দিয়ে দেওয়া হয় ব্যাক করে 3 মাস পরে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন যদি আগের ভিডিওটি আপনারা দেখেন। সো গাইস, এইটা আমি স্পিক করলাম, স্পিক করে দেখুন এখানে কিন্তু আমি আগের ভিডিওটি দেখেছি যে কিভাবে আপনার টোন কিপারে আপনি ক্লেমটা করবেন। সো এখন এখানে বলতে পারে যে ভাই টোন কিপারে ক্লেম করা তো আমাদের হয়ে গেছে, আপনার আগের ভিডিওটি দেখে আমি টোন কিপারে ক্লেম করে ফেলেছি, সো এখন আমি বিটগেটে ক্লেম করতে পারবো না। অবশ্যই পারবেন ভাই, আমি ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করুন, আপনারা এ টু জেড প্রসেসটা বুঝতে পারবেন এবং আপনারা সহজেই বিটগেট এক্সচেঞ্জারে আপনারা উইথড্র করতে পারবেন বা ক্লেমটা করতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। সো আপনারা নিচে স্ক্রল করবেন, মানে আপনারা সিম্পলি ওয়ার্ড্রপের মধ্যে আসবেন, এসে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পাবেন যে কানেক্টেড ওয়ালেট, এখানে কিন্তু আমার ওয়ালেটটা কানেক্ট করা আছে। ওয়ালেট কানেক্ট নিয়েও কিন্তু আগের ভিডিওটি আলোচনা করেছি। এক কথায় আগের ভিডিওটি না দেখলে এই ভিডিওতে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না। সেই ভিডিওর লিংক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপর আপনারা সিম্পল কি করবেন, এখানে দেখুন এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে দেখবেন এই যে অ্যারো চিহ্নটা রয়েছে এখানে ক্লিক দিবেন। সো গাইস, আমি সিম্পলি এই অ্যারো চিহ্নতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন ক্লেম টু ওয়ালেট এবং ডিপোজিট টু বিটগেট, এই দুইটা অপশন কিন্তু এখানে শো করতেছে। সো আপনি দেখুন আমি কিন্তু আগে ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা ওয়ালেটটা কানেক্ট করবেন। সো ওয়ালেটটা ক্লেম করবেন, আপনারা চাইলে কিন্তু পুনরায় এখানে ক্লেম টু ওয়ালেট দিয়ে একই প্রসেসে এখানে ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন বা এখানে কিন্তু ক্লেমটা করতে পারবেন। সো আমি আপনার সাজেস্ট করব কোনো ওয়ালেটের মাধ্যমে আপনি ক্লেম করার দরকার নাই, আপনারা বিটগেটের মাধ্যমে করবেন। এবং আরেকটি কথা, যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে, মানে একটি ফোনে যারা অনেক কয়টি গেমিফাই মাইনিং এ কাজ করেছে, মানে গেমি মাইনিং এ কাজ করেছেন, তারা কি করবেন, তারা কিন্তু অবশ্যই টোন ফি দিয়ে আপনারা এই যে ক্লেমটা করবেন। না হলে আপনাদের কিন্তু অনেকগুলো বিটগেট অ্যাকাউন্ট রাখবে, কেওয়াইসি থাকা অবশ্যই, মানে অবশ্যই আপনাদের অনেকগুলো আইডি কার্ড দিয়ে অনেকগুলো বিটগেট অ্যাকাউন্ট খোলা থাকা লাগবে, যেটা কিন্তু খুবই প্যারার। আপনারা কি করবেন, যারা মাল্টিপল করেছেন ক্লেম টু ওয়ালেটে ক্লিক দিয়ে আপনারা যে কয়টি মাল্টিপল করেছেন প্রতিটা
এটা মাল্টিপল অ্যাকাউন্টে পেমেন্টটা নিতে পারবেন, কিন্তু টঙ্কি ভাই নিতে গেলে কিন্তু অবশ্যই টোন ফি লাগবে। সেই টোন ফিটা আপনারা নিজেরা একটু কষ্ট করে বহন করতে হবে, কারণ মাল্টিপল যেহেতু করেছেন এই জন্য রিস্কটা আপনাদের রয়েছে এবং কষ্টটা আপনাদেরই হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এই ক্লেম টু ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি আপনাদের ওয়ালেটে কিন্তু এটা ক্লেম হয়ে যাবে। এইটা আমি দেখাবো না, আমি দেখাবো ডিপোজিট টু বিটগেট, এইটা আপনারা কিভাবে করবেন এইটা দেখানোর জন্য কিন্তু আজকে ভিডিওটা মেক করা। সেখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আপনাদের জিজ্ঞেস করা হবে যে বিটগেট ওয়ালেট, যে বিটগেট ওয়ালেটটা রয়েছে, যে বিটগেট এক্সচেঞ্জারটা রয়েছে, এটা আপনাদের অ্যাকাউন্ট করা আছে কিনা, মানে আপনাদের আইডি কার্ড দিয়ে এই অ্যাকাউন্টটা করা আছে কিনা বিটগেট অ্যাকাউন্টটা। সো আপনাদের যেহেতু অ্যাকাউন্টটা করা আছে, না থাকলে আপনারা এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে কিন্তু এখানে ক্লিক দিলে আপনি তাদের রেফারে বিটগেট অ্যাকাউন্টটা খুলতে পারবেন। এখানে আপনার কারো ক্লিক দেওয়ার দরকার নাই, আপনারা অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করবেন বা অনেক জায়গায় কিন্তু ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওগুলো দেখে অবশ্যই আপনারা এখানে ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন বা বিটগেট এক্সচেঞ্জারের অ্যাকাউন্টটা আপনারা আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন। অবশ্যই কিন্তু আইডি কার্ড দিয়ে ভেরিফাই থাকা লাগবে, না হলে কিন্তু আপনার টোকেনগুলো আপনারা এই বিটগেটে পাবেন না। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। তারপর আপনারা সিম্পলি কি করবেন, ইয়েস আই হ্যাভ, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। একই প্রসেস হামাস্টার কনভার্ট ক্যাটিজেন যেভাবে উইথড্র করতে হবে, এখানে কিন্তু একই প্রসেসে উইথড্র করতে হবে। সো আপনারা সকলে জানেন বিটগেট এক্সচেঞ্জারে কিন্তু কোনো ইউআইডি মানে কোনো মেমো নাই, মানে বিটগেট এক্সচেঞ্জারে কোনো মেমো সিস্টেম নাই, এজন্য কিন্তু কোনো মেমো অপশন এখানে নাই। বিটগেট এক্সচেঞ্জারে আপনার কি দিতে হবে, বিটগেটে ইউআইডি দিতে হবে এবং ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে। সো ডিপোজিট অ্যাড্রেসটা দেওয়ার জন্য বা ইউআইডিটা দেওয়ার জন্য আপনারা সিম্পলি বিটগেট এক্সচেঞ্জারে ব্যাক করবেন। সো আমি সিম্পলি বিটগেট এক্সচেঞ্জারের মধ্যে গিয়ে আমি ব্যাক করে আসছি। সো গাইস দেখুন আমি কিন্তু আমার বিটগেট এক্সচেঞ্জারের মধ্যে চলে আসলাম। এখন এখানে যদি আপনারা ক্লিক দেন, এই যে এখানে আসার পর আপনার আসার পর কিন্তু এমন একটা ইন্টারফেস আপনার শো হবে, হোম পেজ। সো এখানে আপনাদের ইউআইডি কপি করার জন্য আপনারা কোথায় ক্লিক দিবেন, আপনারা সিম্পলি ওই যে ডট ডট রয়েছে, অনেকগুলো ডট ডট সাজানো রয়েছে, আপনারা এইখানে ক্লিক দিবেন। আমি কিন্তু বারবার দেখিয়ে দিচ্ছি, আপনারা এইখানে ক্লিক দিবেন। সো এইখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন আপনাদের কিন্তু ইউআইডিটা ছোট করে এখানে শো করবে। দেখুন এখানে কিন্তু আমার ইউআইডি এখানে শো করতেছে, মনে শো করে দেখুন এখানে কিন্তু আমার ইউআইডি শো করতেছে। সো আপনারা সিম্পলি এই ইউআইডির পর একটি ক্লিক দিবেন। আপনারা সিম্পলি কোথায় ক্লিক দিবেন, এখানে যে ইউআইডি শো করতেছে এই ইউআইডির পর আপনারা সিম্পলি ক্লিক দিবেন। সো আমি দেখুন ক্লিক দিয়ে দিলাম এবং কপি হয়ে গেল। এখন আপনারা মিনিমাইজ করে সেই পেজে ব্যাক করবেন। দেখুন আমি কিন্তু সেই পেজে ব্যাক করতেছি এবং এখানে কিন্তু আমি বিটগেটে ইউআইডিটা বসিয়ে দিব বা পেস্ট করে দিব। এইভাবে আপনারা এখানে বিটগেটে ইউআইডি কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন বা বসিয়ে দিবেন। তারপর আপনারা সিম্পলি কি করবেন, পুনরায় বিটগেট ওয়ালেটে ব্যাক করবেন বা বিটগেট এক্সচেঞ্জারে ব্যাক করবেন। আমি সরি এই কথাটা বলার জন্য, বিটগেট ওয়ালেট কিন্তু নয়, আপনাদের কিন্তু অবশ্যই বিটগেট এক্সচেঞ্জারের মাধ্যমে করতে হবে। আমি ভুল করে বিটগেট ওয়ালেট বলে ফেলতেছি, এজন্য আমি দুঃখিত। তারপর এখানে দেখবেন আপনারা কিন্তু বিটগেটের মধ্যে চলে আসবেন। এখন ইউআইডি এখান থেকে আপনি কপি করা শেষ, এখন অ্যাড্রেসটা কপি করতে হবে। মানে আপনাদের যেখানে উইথড্র করবেন, আপনারা এখানে যে উইথড্র করবেন, এখানে যে আপনারা গেমে যে উইথড্র করবেন, এই যে ওয়াইট যে ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে অ্যাড্রেসটা আপনি কপি করতে হবে। সেই অ্যাড্রেসটা কপি করার জন্য আপনি এখানে ব্যাক করবেন। ব্যাক করে আপনি কি করবেন, এখানে ক্রসে ক্লিক দিবেন। আমি ক্রসে ক্লিক দিয়ে দিচ্ছি। তারপর আপনি সিম্পলি এই যে অ্যাসিস্ট রয়েছে এই অ্যাসিস্টটা ক্লিক দিবেন। আমি সিম্পলি এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। সো আপনার সিম্পলি স্পটে গিয়ে ডিপোজিটে ক্লিক দিতে পারেন বা এখানে অ্যাড ফান্ডসে ক্লিক দিতে পারেন। আমি সিম্পলি স্পটের মধ্যে গেলাম, গিয়ে এখানে সিম্পলি আপনারা এই যে অ্যাড ফান্ড রয়েছে এখানে ক্লিক দিবেন। এই যে অ্যাড ফান্ড রয়েছে এখানে আপনারা ক্লিক দিবেন। আমি সিম্পলি এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা সিম্পলি ডিপোজিট টু ক্রিপ্টো এমন একটি ইন্টারফেস চলে আসবে, এখানে ক্লিক দিবেন। সেখানে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এখানে সার্চ আইকন চলে আসবে এবং এখানে কিন্তু আপনারা সার্চ করতে পারবেন। সেখানে আপনারা সার্চ করবেন কি WAT, এটা লিখে আপনারা সার্চ করবেন। দেখুন আমি কিন্তু এখানে WAT লিখে এখানে সার্চ করে দিয়েছি, এখানে কিন্তু WAT কয়েনটা চলে এসেছে, এখানে কিন্তু লোগোটা শো করতেছে। এইটাই হলো গেমিং মাইনিং আমাদের মাইনিং করেছি WAT ওয়াট কয়েন, সেই ওয়াট কয়েন প্রোটোকল কিন্তু এখানে শো করতেছে এবং আপনারা কিন্তু এখানে ক্লিক দিয়ে অ্যাড্রেসটা কপি করতে পারবেন। সেখানে আপনারা সার্চ দিবেন, প্রথমে সার্চ দেওয়ার পরে আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন, এই যে ওয়াট কয়েন এখানে ক্লিক দিবেন। আমি সিম্পলি ওয়াট কয়েনের উপরে ক্লিক দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু অটোমেটিক্যালি ওয়াট কয়েন সিলেক্ট হয়ে গেল এবং এখানে কিন্তু অটোমেটিক্যালি টোন কয়েনটা আমার এখানে কিন্তু নেটওয়ার্ক হিসেবে সিলেক্ট হয়ে গেল। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম এবং তারপর নিচে স্ক্রল করবেন। সো গাইস আমি কিন্তু কিছুক্ষণ আগেই বললাম বিটগেটে কোনো মেমো নাই, এজন্য আপনাদের কোনো মেমো ঝামেলা এখানে করতে হবে না। আপনাদের অ্যাড্রেসটা দিলে এবং ইউআইডিটা দিলে কিন্তু এখানে সাকসেসফুলি ভাবে উইথড্র করতে পারবেন। তারপর এই অ্যাড্রেসটা আপনাকে কপি করতে হবে, কপি করার জন্য এই কপি আইকনে আপনি ক্লিক দিবেন। আমি সিম্পলি এই কপি আইকনে ক্লিক দিলাম। তারপর আপনারা সিম্পলি ব্যাক করবেন, মিনিমাইজ করে এখানে ব্যাক করবেন, করে আপনারা ডিপোজিট
অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। দেখুন আমি অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিচ্ছি বা বসিয়ে দিচ্ছি। এইভাবে আপনার আমি যেভাবে দেখাইলাম ইউআইডি কপি করবেন এবং বিটগেটের আপনারা ডিপোজিট অ্যাড্রেসটা কপি করবেন। তারপর আপনারা সিম্পলি কি করবেন, এখানে বসিয়ে দিবেন, সঠিকভাবে বসিয়ে দিবেন। তারপর আপনারা কি করবেন, এই যে কন্টিনিউতে ক্লিক দিবেন। আবারও বলতেছি আপনারা সকল কিছু দেখে কন্টিনিউতে ক্লিক দিবেন। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু পুনরায় আপনাদের সকল কিছু শো করবে। আপনারা পুনরায় সকল তথ্য ঠিক আছে কিনা মিলিয়ে নিবেন। সো আমি সিম্পলি মিলিয়ে নিচ্ছি সকল কিছু আমার ঠিক আছে কিনা। সো গাইস আমি কিন্তু এগুলো মিলিয়ে নিয়েছি, আমার কিন্তু সকল তথ্য ঠিক আছে। এখন আপনারা সিম্পলি সকল মিলিয়ে নেবেন। মিলিয়ে নিয়ে আপনারা সিম্পলি এই যে কনফার্ম রয়েছে এই কনফার্মে ক্লিক দিবেন। আমি কিন্তু আবারও বলছি আপনারা সকল কিছু ঠিক আছে কিনা মিলিয়ে নেবেন। আপনারা কিন্তু একবারে বেশি এখান থেকে উইথড্র করতে পারবেন না। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। তারপর আপনারা সিম্পলি কনফার্মে ক্লিক দিবেন। কনফার্মে ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন প্রসেসিং এ চলে গেছে এবং এখানে কিন্তু আমার দেখুন ডিপোজিট টু বিটগেট এই লেখাটা এখানে চলে আসছে। এখানে আমি প্রথমে দেখিয়েছিলাম এখানে কিন্তু ওয়ালেট নামে একটি অপশন ছিল, কিন্তু বর্তমানে কিন্তু ডিপোজিট টু বিটগেট এই অপশনটা চলে এসেছে। এখানে কিন্তু ইউআইডি শো করতেছে এবং এখানে কিন্তু আমার অ্যাড্রেসটা শো করতেছে। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এইভাবে আমি যেভাবে দেখাইলাম এইভাবে যদি আপনারা এখানে উইথড্র করেন বা আপনারা ক্লেমটা করেন তাহলে কোনো সমস্যা আপনাদের হবে না। আপনাদের বিটগেট ওয়ালেটে 23 তারিখের আগে, যেহেতু 23 তারিখে এই টোকেনটা অফিসিয়ালি ভাবে বিটগেট ওয়ালেট সহ মানে বিটগেট এক্সচেঞ্জার সহ বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টিং হবে, এই জন্যই 23 তারিখের আগে আপনাদের এক্সচেঞ্জারে কিন্তু এই টোকেনগুলো দিয়ে দেওয়া হবে। এবং কত টোকেন দিয়ে দেওয়া হবে আমি কিন্তু আগের ভিডিওতে আলোচনা করেছি, সেই ভিডিও দেখে আসলে আপনারা বুঝতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। আপনারা গেমিং মাইনিং এ কিভাবে ওয়াট টোকেন গুলা আপনারা বিটগেটে উইথড্র করবেন এবং বিটগেটে আপনারা কিন্তু টোকেনটা জমা হয়ে যাওয়ার পরে কিভাবে সেল করবেন এবং সেল করে কিভাবে পকেট পর্যন্ত টাকা আনবেন। আপনারা যদি আমাদের সাথে থাকেন এবং আমাদেরকে যদি আপনারা ফলো করেন এবং মাস্ট বি যদি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন তাহলে কিন্তু এ টু জেড আপডেট আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং সেই কাজগুলো করে কিন্তু আপনারা পকেট পর্যন্ত টাকা আনতে পারবেন। আশা করি টোটাল বিষয়টা আপনাদের ক্লিয়ার করে বোঝাইতে পারলাম। এখন ভিডিওটা লং করব না, এখানেই শেষ করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।